কি মাছ নিয়ে আসলে আজকে আবার? দেখো কি মাছ নিয়ে এসেছি। ওরে বাবা, বোয়াল মাছ তো। এই যে বোয়াল, কত বড়। আর এই যে বিলের চিংড়ি দুটো। বাবা, চিংড়িগুলো কি বড় বড়। বিলের চিংড়ি, পা কত বড় চিংড়ি। এই দেখো সাইজ কি, এরকম বিলের চিংড়ি পাওয়া যায় না বন্ধুরা সচরাচর। এই যা দুটোতেই তো খেতে কত টেস্ট হবে বড়। না। আর এই যে বোয়াল মাছটা দেখো, বোয়াল মাছটা একদম নদীর বোয়াল দেখো, খুব সুন্দর একদম। মাছটা। বোয়াল মাছটা বাবা দাঁত দেখেছিস, হ্যাঁ, এই দেখ কত বড় বড় দাঁত। কখনো জানতো না। ডুকু খাবা। এই দেখো, হ্যাঁ জ্যান্তই ছিল তো। এই যে আরিয়ান মাছে খাবার দিচ্ছে, দাও ফেলো। হ্যাঁ দিয়ে দাও। বাবা দেখো আম কত বড় হয়েছে। হ্যাঁ আম বড় হয়ে গেছে তো অনেক। এই আমগুলো তো মনে হচ্ছে একটা খুঁটি দিয়ে দিতে হবে বুঝলা, না হলে হবে না মনে হনুমান হচ্ছে। আছে না আমাদের বন্ধু, হ্যাঁ হনুমান এই যে যা যা বাচ্চা দিয়ে খেয়ে বেগুন আগের গুলো কতগুলো হয়েছিল সব নিয়ে চলে গেছে, আরো হচ্ছে অসুবিধা নেই। এই যে মাছ এদিকে খাচ্ছে। মাছটাকে পরিষ্কার করে নেব। এই যে এই পাতা দিয়ে। শাল পাতা নিয়ে নেওয়া হয়েছে, শাল পাতা দিয়ে ঘষলে একদম মাছ ঠিকঠাক পরিষ্কার হবে, সাদা হয়ে যাবে। এই তেলটা উঠে যায় একদম গায়ে, সাদা তাই হয়ে না? যাবে দেখবো। দুইজনা মিলে মাছ নেই, না, এই কিন্তু যে উপরের যে তেলের ব্যাপারটা এটা সেটা পরিষ্কার পুরো হয়ে যায়। পরিষ্কার হয়ে সাদা হয়ে যাবে। এই যে শাল পাতা দিয়ে ঘষলে একদম নদীর সেরা বোয়াল এটা। এই যে খেতে হবে না, রান্না কি হবে গো? ঝাল, হ্যাঁ এই বোয়াল মাছের বেশ একদম ঝাল ঝাল বোয়াল করে হবে। মাছের ঝাল করব, কিন্তু একটু অন্যরকম করে। আর এই চিংড়ি মাছ দুটো বন্ধুরা, এই যে বিলের, উল্টো। বিলের এত বড় চিংড়ি সহজে দেখা যায় না। অনেক বড় পা দেখো একটার, এটা থেকে এটার পা আরো বড় হয়েছে। এই যে নারকেল রয়েছে, নারকেল দিয়ে চিংড়ি দিয়ে বলেছি করতে। পিছলিদি বলছে, পিছলিদি ভেবেছে কাঁকড়া। কাঁকড়া না। এই বোয়াল মাছ আমার আরিয়ান সবার প্রিয়। আর কষা কষা করে করলে তো কোনো কথাই নেই। বিশাল মাছ কাটা শুরু আছে। তো বড় মাছ একটুখানি বাড়ি না মারলে না সেটা কাটতে চায় না। আর মাছটার সাইজ দেখো কত বড়। এই যে বাজারে যাও আর এত বড় বড় মাছ নিয়ে আসো, তা কাটতে হবে না এরকম করে? হ্যাঁ খেতে গেলে তো একটু কষ্ট করতে হয় বলো, তুমি না করে দিলে করে দেবে। বাহ, টাটকা একদম মাছ, পুরো টাটকা নদীর, বললাম না। একদম টাটকা মাছ। ও দিয়েছে, বলেছে দাদা নিয়ে যাও, যদি ভালো না হয় পরের দিন বলবে। না না, মাছটা ভালো মাছ। মাছ দেখেই লোভ লাগে। পিসগুলো কি একটা হুম, এই মাছের স্বাদ আছে বিজলি বলছে কাঁচাই খেয়ে দিতে হবে। বিজলি দিয়ে ওদিকে উনুনটা রেডি করছে। চলে এসছে চুনি পান্না। দারুণ মাছ। হুম, মাছটা সত্যি দারুণ। এদের আবার সুর আছে। দাড়ি। হুম, দাঁত কি, এত বড় চিংড়ির পা। এই দেখো,
এই পাগুলো পিস পিস করে খাওয়া হবে। হ্যাঁ, এই পাগুলো খাওয়া যায় তো। এই পাতে অনেক ধার, এর মধ্যে শ্বাস হয়েছে দেখেছো? হ্যাঁ। কত বড় মাছটা। একটু বড় কেটে নে। চিংড়িও জাতের চিংড়ি একদম। নারকেল দিয়ে যা লাগবে না, পিস কি দেখো মাংসের মতো। হ্যাঁ, এগুলো গঙ্গার বলো? না, এটা বিলের চিংড়ি। বিলের? আচ্ছা। বিলের চিংড়ি এত বড় সচরাচর পাওয়া যায় না। একটা পুরো মাংসের মতো। হুম। এর যা সুর, হাত পা তো বড় বড়। এইটুকু কেটে নি। এই দাও, এটা বের করে দিলাম। মাছ কোটা হয়ে গেছে, এবার ধুয়ে দেবো। মাছে এবার লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখবো। লবণ দিচ্ছি, হলুদ, সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার রান্নাটা শুরু করি। পছন্দের মাছ এনেছো, চিংড়ি মাছটা তো রান্না হবে, তার জন্য নারকেল লাগবে, ফুটিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মাছ ভাজবো। তো মাছটা আমি ভেবেছি যে আলু দিয়ে কষা কষা করবো, তার জন্য দিদি দিদিকে আলু কেটে নিচ্ছে আর আমি এদিকে মাছ ভাজবো। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। এদিকে বোয়াল মাছ ভাজা হচ্ছে আর এদিকে চিংড়ি মাছের জন্য নারকেলটা কোরানো হচ্ছে। নারকেল কুড়িয়ে আবার পাটায় বাটতে হবে। আচ্ছা, এই পাটায় বেটে? হ্যাঁ, সব বাটা মশলা দিয়ে বাটা হবে? মশলা দিয়েই করবো আজকে। মাছ ভাজা হয়ে গেছে, একদম কড়া করে ভেজে নিয়েছি। এই যে পুরো লাল লাল। গাছে একটা পেয়ারা পেকেছে, খাওয়ার মতো হয়ে গেছে দেখো। অনেক পেয়ারাই হয়েছে গো, ছিঁড়ে নিয়ে আসো। বড় বড় পেয়ারা হয়েছে বন্ধুরা অনেক।
ওই পাশে যেটা ওই যে একটা ঝুলছে না, দেখো, হ্যাঁ হ্যাঁ ওইটা, এটা হ্যাঁ কেন কেমন পেয়ারা? মিষ্টি। এই গাছের পেয়ারা বিশাল মিষ্টি হয়, হুম, আরো বড় হবে বন্ধুরা। তুমি তো খেয়ে দেখতে পারো। খাবো তো, খাও না তুমি। হুম, চলে আসো। হুম, হুম, একদম মিষ্টি। হেভি মিষ্টি। হুম, সেই একবার আমরা করলাম না, সেই খেয়েছি আর খেতে পারি না। খেয়ে দেখো বিজলি ভালো। কেমন? ভালো খেতে। তাও আমাদের কি কি পাচ্ছি। এই যে পুরো ভাজা হয়ে গেছে, তো আমি প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, এবার আলুগুলো তেলে ভেজে নেব। মাছের তেলে? এবার এই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো, আলুর সঙ্গে টমেটোটাও গলে যাবে। বেটে রাখা মশলা আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা আছে এর মধ্যে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ। আলু আর মশলা একদম মিশে গেছে, এবার জল দিয়ে দেবো। এই যে বন্ধুরা, ঝিঙে গাছে সব ফুল টুলও হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে সব ধরবে। আর এই যে হনুমান খেয়েছে। লাউ গাছের এই যে পুরো মাচা করে দিয়েছি। লাউ খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল গো। হ্যাঁ, লাউ গাছটা পুরো ভালো তাড়াতাড়ি বড় হয়েছে। এবার মাছগুলো ঝোলে দিয়ে দেবো। সবার প্রথমে বড় মুড়িটা দিলাম। দুপুরে পুরো জমে যাবে, তো জমবে না, এত একদম স্বাদের লাল লাল মাছ ঝাল ঝাল এনেছো। কষা কষা। মালাইকারি করবো বুঝলে, হ্যাঁ, মালাইকারি খেতেই তো চিংড়ি মাছের সব থেকে অপূর্ব। নারকেলে দিয়ে দিয়ে। বল মাছের তরকারি হয়ে গেছে, নামিয়ে নেবো। একদম বন্ধুরা, নদীর বোয়াল, কি গন্ধ বেরিয়েছে গো। এখন হবে এই বিলের চিংড়ির মালাইকারি। আমরা কিন্তু সব ধরনেরই চিংড়ি খেয়েছি, গঙ্গা চিংড়ি এইটা খেয়েছি, খুব একটা পাওয়া যায় না। না, বিলের এত বড় চিংড়ি না সচরাচর পাওয়া যায় না। এই তাও খেতে তো ওরা অপূর্ব। দুটোই এনেছিল তুমি হ্যাঁ, বললা। দুটোই এনেছে। এই দুটোই 500 কত গ্রাম, তুমি কি ভাবছো? হ্যাঁ, না চিংড়ি বড় আছে, এটা স্বাদও ভালো হবে। এই যে বন্ধুরা, নারকেল বাটা দিয়ে পোস্ত নারকেল বাটা, বাটা, পোস্ত বাটা, বাদাম বাটা, সব সব বাটা কিছু মশলা দিয়ে। দিয়ে হবে। হ্যাঁ, আগে ভেজে নেব। হয়ে গেছে ভাজা। এই মাছের যেহেতু ডিম আছে তাই তেলটা এরকম ফেনা ফেনা হয়ে গেছিল। এই যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আদা রসুন বাটা, নারকেল বাটা, নারকেল আর আদা রসুনটা ভালো করে ভেজে নিতে হবে।
যত ফ্রাই হবে তত তরকারির স্বাদ হবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা, হলুদ, লবণ, চিনি। এবার বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে কাজু বাদাম বাটাও আছে। এবার আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দেখো গ্রেভিটা কেমন হলো। গন্ধটা সেই বেরিয়েছে বন্ধুরা, দেখুন গ্রেভিটা। মাছটা সেদ্ধ হবে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। কি গো, মালাইকারি কতদূর হলো? হয়ে গেছে, নামাবো। হয়ে গেছে, এই যে নামাও নামাও, খিদে পেয়ে গেছে দেখে আরো। এই দেখো। রেডি খাবার, চলে আসো, বসো। প্রথমে কি মালাইকারি দেবো তো? হ্যাঁ, প্রথমে মালাইকারি দিয়ে খেয়ে নিই, তারপরে বন্ধুরা হবে। তুমি এটা খেতে খুব পছন্দ করো। একদম, মাথা আমার ফেভারিট। ভাইকে দাও। ভাইকেও দেবো। আরিয়ান আজকে খেলতে গেছে, ও খেলবে, খেলে এসে স্নান করবে, তারপরে খাবে বলেছে। এর জন্য আমাদের সাথে বসে নেই। ভাইকে চিংড়ি, আর ওর মা তো আমাদেরকে আগে খাওয়াবে, তারপরে হবে এই যে বন্ধুরা বোয়াল মাছ। আমার বন্ধুরা, কর্তা মশাই খেতে বসেছে, সঙ্গে বসে ভাই। গেলাম। ছেলেটা একটু পরে খাবে, খেলছে ঘরে। একদম গরম গরম বন্ধুরা। মালাইকারির কি গন্ধ! হ্যাঁ, এর নাম মালাইকারি। না খেলে বোঝা যাচ্ছে না। দারুণ হয়েছে। এই রকম মাছটা পুরো মানে মাংসের মতো দেখতে লাগছে। ঠ্যাংটাই খুব স্বাদ দেয়, ওর মধ্যে শ্বাস আছে না। অসাধারণ খেতে হয়েছে মালাইকারিটা। তুমি তো আমার মাথাটা তো খেতে খুব ভালোবাসো। মাথায় তো আমার ফেভারিট। ও এটা খেতে খুব ভালোবাসে। এই যে ওর মধ্যে ঘিলু টিলু থাকে। মাছটা খুব স্বাদের মাছ। এই যে ওর মধ্যে শ্বাস আছে, দেখো। এই যে হ্যাঁ, ওই যে এই যে এটাই বন্ধুরা, খেতে বেশি ভালো লাগে। কি বলবো, এই যে বোয়াল মাছ, এই যে বন্ধুরা, একদম নদীর কষা বোয়াল। কষা ঝোল। প্রথমে একদম চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিয়েছি, এবার বোয়াল মাছ। ঠিক আছে, ভাইকে দাও। এই যে আমার ভাই। ও ভাই, আর এক পিস মাছ দি। এই, ও, মাছটা কি খেতে ভাই দারুণ দারুণ। তুমি আজকের খাবারটা অসাধারণ। মাছ তরকারির স্বাদ হয়েছে একদম ঝাল ঝাল হয়েছে, দারুণ হয়েছে। এই তরকারি আবার একটু ঝাল না হলে খাওয়া যায় না। না না, ঠিক আছে। বোয়াল মাছ ঝাল করতেই হবে। আর মাছটা বন্ধুরা কি বলবো, দেখুন মাখনের মতো এত সুন্দর। জমে গেছে আজকে খাবার। জল খাবে? জল খা। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসব। আর তোমরাও এরকম মাছ পেলে বাড়িতে এরকম ভাবে বানিয়ে খেও, একদম বন্ধুরা। দেখো কিরকম লাগে। অনেক রকমই করা যায়, কিন্তু আলু দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। দারুণ লাগছে, দারুণ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।